দিয়েছে বাংলালিংক সিম, মানে বাংলাদেশে আপনি কয়টা সিম ব্যবহার করতে পারবেন। আমি আমার মেসেঞ্জারে চলে গেলাম, এই দেখেন বিটিআরসি মানে বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে মেসেজটা আমাকে করা হয়েছে। দেখুন আপনার এই প্রথমেই দেখুন লেখা আছে, আপনার নামে 10টির বেশি সিম থাকলে 30 অক্টোবর 2025-এর মধ্যে অতিরিক্ত সিমগুলি মালিকানা পরিবর্তন বা ডিএক্টিভ করুন। সিমের লিস্ট পেতে ডায়াল করুন। তো আপনার স্মার্ট কার্ড দিয়ে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ 10টি সিম রাখা যাবে 30 অক্টোবরের ভিতরে। এখন এখানে বলতেছে আপনার নামে কয়টা সিম আছে এটা চেক দেওয়ার জন্য। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এইটা ডায়াল করলে কিভাবে আপনি চেক করবেন আপনার কয়টা সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে। ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন 30 অক্টোবরের ভিতরে। এখন আপনি জানেন না যে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। আমি চলে গেলাম এখান থেকে আমার ডায়াল প্যাডের সিমের, ঠিক আছে, চলে গেলাম ডায়াল প্যাডে যাওয়ার পরে ওরা ডায়াল করতে বলছে *1600। ওরা ডায়াল করতে বলছে হচ্ছে *16001# দিয়ে এখানে কল দিতে বলছে। আপনার নামে রেজিস্ট্রেশন করা যে কোনো সিমে আপনাকে কল দিলেই হবে। হ্যাঁ, নির্ধারিত কোনো সিম নয়। তো আমি এখান থেকে বাংলালিংকে সিলেক্ট করে দিলাম। তো তারপর হচ্ছে আমার সামনে একটা অপশন চলে আসবে, এই অপশন চলে আসছে। এইখানে আপনাকে কি করতে হবে, আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিতে হবে। দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে, ঠিক আছে, আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট সংখ্যা দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে আমার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট সংখ্যা দিয়ে সেন্ড অপশনে একটা চাপ দিবেন। ঠিক আছে, সেন্ড অপশনে একটা চাপ দেওয়ার পরে এখান থেকে আমাকে একটা মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দেওয়া হবে বাংলালিংক কোম্পানি থেকে, এখনই মেসেজটা দিবে। ঠিক আছে, আমি একটু ওয়েট করলে মেসেজটা চলে আসবে। তো আমরা আমাদের এসএমএসটায় চলে গেলাম। ঠিক আছে, এখানে আপনি এসএমএসে চলে যাওয়ার পরে এখান থেকে চেক করতে পারবেন যে আপনার কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। দেখুন প্রত্যেকটা সিমের কিন্তু এই যে 10টা সিম রাখতে পারবেন। ঠিক আছে, আমার 12টা সিম আছে, আমি 10টা সিম রাখতে পারবো। 2টা সিম কিন্তু আমার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে যে কোনো সময়ের ভিতরে, আর নাহলে কিন্তু আমাকে ডিঅ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, এখন প্রত্যেকটা সিমের কিন্তু আপনার লাস্ট 3 ডিজিট দেখাবে। আপনি চাইলে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। ঠিক আছে, তো আমার 2টা সিম অবশ্যই ডিঅ্যাক্টিভ করতে হবে, আপনাকেও চাইলে আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।